নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে অন্নপূর্ণার যে সমস্ত কাজগুলো ছিল সেই কাজের জন্য এবং সেই সঙ্গে আদার্স যে সমস্ত আমাদের কাজ থাকে সিএসপিতে বেশি ভিড় পড়ে গিয়েছিল ২ মাস। ওইজন্য আমরা কোনরকম আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজকের টপিকটা আমাদের ব্যাংক থেকে একটা নতুন আপডেট এসেছে যে আমরা এখন ২০,০০০ প্লাস যদি আমাদের ব্যাংকে ট্রান্সেকশন করি, তারপরে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে আমরা ফান্ড ট্রান্সফার কিংবা এনএফটি করতে পারবো এবং সেই সঙ্গে আদার্স ব্যাংকের ক্ষেত্রেও কিছু নিয়ম এসেছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। যেরকম ৪৫০০ টাকা যদি আমরা উইথড্রল করি, আদার্স ব্যাংক যেরকম পিএনবি, এসবিআই, তারপরে আপনার ইন্ডিয়ান ওভারসিজ, সেন্ট্রাল, তারপরে আমাদের কি করতে হবে? ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। আধারের সঙ্গে কাস্টমারের যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আমরা উইথড্রল করতে পারবো না। তো এটা একটা নেগেটিভ দিক। কারণ সবারই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই। তো কারো ফোন নাম্বারে রিচার্জ থাকে না। তো এরকম মেলা প্রবলেম, অনেক প্রবলেম থাকবে। তো আমাদের একটু ট্রান্সেকশন ইফেক্ট হবে এবং সেই সঙ্গে অপাসের ক্ষেত্রেও তাই। আমরা যদি জমা করি, কারণ আদার্স ব্যাংকে যদি আমরা জমা করি, পিএনবি, এয়ারটেল, আদার্স যেকোনো ব্যাংক, সেন্ট্রাল, এগুলোতে ৪৫০০ উপরে যদি জমা করি তাহলে সেম প্রবলেম। আমরা ওটিপির জন্য কিংবা সার্ভার ইস্যুর জন্য কিংবা মোবাইলে রিচার্জ নেওয়ার জন্য আমরা জমাটা করতে পারবো না। তো আপডেটটা আমাকে অতটা ভালো লাগেনি এবং সেই সঙ্গে আমাদের ব্যাংকে আপনারা তো জানেনই, 2 অথেন্টিকেশন ভেরিফিকেশন আমরা প্রত্যেকটা ট্রান্সেকশনে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এটা তো বন্ধ করছে না। আদার্স ব্যাংকে যেরকম নেই, পিএনবিতে নেই। একবার সিএসপি অন করে দিল, সারাদিন এখন উনার ওয়াইফও চালাতে পারে, অন্য কেউ চালাতে পারে, কোনো স্টাফও চালাতে পারে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমাদের ব্যাংকেরই স্টাফ, আমরা যদি ব্যাংকে চলে যাই তাহলে আমাদের সিএসপি অফ থাকছে, আমরা কাজ করতে পারছি না। তো এই অপশনটা আমাদের খুবই খারাপ লাগছে এবং সেই সঙ্গে আমাদের অনার্সটা, অফার্সটা, অনার্সটা তো আমাদের আপাতত বন্ধ করা উচিত। যেহেতু নিজের ব্যাংকে ট্রান্সেকশন করছি, তো আমাদের অনার্সের জন্য ফিঙ্গারপ্রিন্টটা আমাদের বারবার দেওয়াটা বন্ধ করা উচিত এবং অফার্সের জন্য এটা অন থাকতে পারে, ওটা নিয়ে সমস্যা নেই। কারণ অফার্স ব্যাংক, আদার্স ব্যাংকের আমরা ট্রান্সেকশন করলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি, এটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু আমাদের নিজস্ব ব্যাংকের জন্য যদি বারবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তবু একটা কাস্টমারের লেট, মানে আমাদের দেরি হচ্ছে ট্রান্সেকশনটা করতে। তো আমরা যত তাড়াতাড়ি ট্রান্সেকশন করব তত ভালো। তো এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি এই আপডেটটা, নতুন আপডেটটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যেভাবে কাজ করতে হবে, উপর থেকে নির্দেশিকা আসবে, আমরা সেইভাবেই কাজ করব। কিন্তু আমাদের এটাতে একটু সমস্যা হচ্ছে। কারণ ওটিপি দিয়ে বারবার ভেরিফাই করা, কাস্টমারও বলবে অন্য ব্যাংকের সিএসপিতে তো ওটিপি লাগে না, তোমাদের কেন লাগছে? এরকম অনেক কৈফিয়ত আমাদের কাস্টমারকেও দিতে হবে। তো ভিডিও এটুকুই দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।